আসসালামু আলাইকুম। শুনেন কয়েকটা কথা বলি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাবির যতগুলো সংগঠন ছিল, পূর্বে যারা ছিল, সব সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীর উপর মানে কাঁধে কাঁঠাল ভাঙিয়ে সবসময় খাইছে। এটা সর্বশেষ উদাহরণ হচ্ছে এই যে এখন যে জাতীয় নাগরিক পার্টি নামে একটা মানে দল গঠন হইলো। এটা হচ্ছে সর্বপ্রথম। উদাহরণ যদি দেই আমি, যে দেখেন এখানে হচ্ছে আমি যেটা দেখলাম যে মূল যে ফ্রন্ট লাইনে যে ৮ থেকে ১০ জন আছে তারা সবাই ঢাবির। একজন সম্ভবত ডক্টর জারা, সে ঢাকা মেডিকেলের মেবি ঢাবি ইউনিভার্সিটির তো না। আর আর ২ জন সম্ভবত পদত্যাগ করছে জাহাঙ্গীরনগরের বা জগন্নাথের কারা হবে। কিন্তু ফ্রন্ট লাইনের যে নেতাগুলা সব হচ্ছে তারা তাদের এখান থেকে নিছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় ওই যে বিগত আগে তো নিরাপদ সড়ক চাই, তারপর কোটা সংস্কার আন্দোলন চাই যে বিপি নূর তখন শুরু করছে। তখনও বিপি নূরও একটা দল গঠন করে ফেলছে। এই সাধারণ শিক্ষার্থীর উপর কাঁঠাল ভাঙিয়া খাইছে। এখন সর্বশেষ হচ্ছে এই যে কিংস পার্টি, এটা আমি কি বলবো, এটাকে বলবো কিংস পার্টি। তারা সবাই মিলে একটা দল গঠন করতেছে। এখানে শুনলো ঢাকা ইউনিভার্সিটি স্বৈরাচারী আচরণ করতেছে। শুধু গত পরশুদিন যদি দেখেন সাধারণ শিক্ষার্থীর উপরে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা ইত্যাদি নানা ধরনের কিছু ঘটনা আছে। এখন হচ্ছে রাষ্ট্র চলতেছে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। রাষ্ট্র কোনোভাবেই নিয়ন্ত্রণ হচ্ছে না। যে প্রশাসনিক কর্মকর্তা দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছে না। হচ্ছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট দ্বারা। আপনি যদি দলই গঠন করবেন, এতই যদি লোভ থাকতো তাইলে আওয়ামী লীগ সরকারের সাথে তখনই আপনাদের উচিত ছিল যে দর কষাকষি ভাগাভাগি করা। তারপরে আ সিট মহল এগুলা মানে সিট ভাগাভাগি করে নেওয়া উচিত ছিল। শুধু কেন এই ১০০০-১৫০০ সাধারণ মানুষের আ জীবন প্রাণ এগুলা গেল আমি জানি না। আমার কাছে কেন যেন মনে হয় যে আবারও মনে হয় আমরা জাতিগতভাবে ধোঁকা খাইলাম। আমাদের কাঁধে কাঁধ দেওয়াল ভাইঙ্গা খাইলো। এরকম মনে হয় বারবার। যে বৈষম্য দূর করতে গিয়ে ঢাকা ইউনিভার্সিটি আবারও বৈষম্য স্বীকার করে ফেললো সবারে। আবারও তারা স্বৈরাচারী আচরণ, যেই স্বৈরাচার পতন করার জন্য এত আন্দোলন, আবার ঘুরে সেই স্বৈরাচারই তারা এসে পড়ল গো। আপনি যদি মানে চোখ খোলা রাখলে আপনি দেখতে পারবেন যে তাদের স্বৈরাচারী আচরণগুলো আপনাদের চোখে বাজবে। আজকে তাদের আ দল আত্মপ্রকাশের ডেট। খুব ইচ্ছা ছিল যে এখানে যাবো। কিন্তু অনেক কিছু পর্যালোচনা করে দেখলাম যে না, আসলে এই সমস্ত দলে বা এগুলাতে অংশগ্রহণ করা হচ্ছে সাধারণ মানুষ আমরা যারা আছি তাদের উপরে কাঁঠাল ভাঙিয়ে খাওয়া ছাড়া আর কিছুই না। যেই জায়গায় ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক হয়ে গেছে দলটা, কিংস পার্টি আমি যেটাকে বলি আরকি, জাতীয় নাগরিক পার্টি। সেই জায়গায় আমার মনে হয় না যে সাধারণ মানুষের জন্য তারা কোন কিছু করতে পারবে। দল কামড়াকামড়ি তারা নিজেরাই কিছুদিন পরে শুরু হবে, আশা করি। তারপরেও সর্বোপরি রাষ্ট্রের শৃঙ্খলা এবং শান্তি বজায় থাকুক এই কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই কিংস পার্টি বা জাতীয় নাগরিক পার্টি এদের ব্যাপারে সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।